আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি মরিচ সব মশলা বেটে রান্না করব। তো এখানে সব মশলাগুলো আমি বেটে নিয়েছি। তো এখন আমি চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। তো এখন আমি কোরাল মাছ ভুনা করব। তো এখন মাছগুলো আমি দিয়ে দিতেছি। আজকে মাছটা রান্না করব কাঁচা মাখিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আমি এখন সব মশলা একে একে দিয়ে দিতেছি। এখন হলুদ দিয়েছি, লবণ দিয়ে দিলাম। আমি এখন সব মশলাগুলো দিয়ে দিতেছি। আমার চ্যানেলটা নতুন, আপনারা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি টমেটোটাকেও বেটে নিয়েছি। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি একটু ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেব। এখানে আমি পরিমাণ মতো তেলটাও দিয়ে দিলাম। হাত দিয়ে মাখিয়ে নিলে ভালো হয়, কিন্তু আমার হাতটা আজকে জ্বলতেছে, কারণ আমি সবগুলো মশলা বেটেছি, মরিচ বেটেছি, তার জন্য হাতটা অনেক জ্বলতেছে। এই জন্য আমি চামচ দিয়ে মিক্স করে নিতেছি। তো আমি এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতেছি। আমাদের বাসাটা নিচতলায়, তার জন্য একটু সাইডের সাউন্ড আসে। আপনারা দয়া করে ইগনোর করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখন একটু কষিয়ে নিতেছি, ভালো করে কষিয়ে নিয়ে আমার মাছটা কষানো হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিতেছি। কোরাল মাছটা এমনিতে অনেক নরম, নাড়াচাড়া না করতে ভেঙে ভেঙে যায়। আমি খুব সাবধানে একটু নাড়াচাড়া করে দিতেছি, তা না হলে নিচের মশলাটা পুড়ে যাবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে এসে এবার ঢাকনাটা তুলে নিব। এখন এই তো আমার মাছটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ইনশাল্লাহ ভালো হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।